সব পড়ে গেছিলো, গাছটা যে উঠে আসলো ওখান থেকে আমি সেদিন নামাই দিছিলাম, যেভাবে কষ্ট করে নামাই দিছিলাম নিজেই। আমি সাথে অনেক কাজ নিজে করি অফ ক্যামেরায়, যে এখন এটা আমি নিজে উঠাইলাম, অন্যান্য ওই সাইডগুলো সব জাবেদ উঠাইলো, আর ওখানে আমি এক দুটো উঠে দিয়ে আসছি। কারণ এত তো আর উঠানো যায় না, আমি তো একা এত কাজ করতে পারবো না। এখন এই ছাদে আমরা যা যা গাছ পড়ে গেছিলো সব গাছগুলি উঠিয়ে দিলাম। আসলে আমরা না পরিশ্রম করি, ঘরে কাজ করি, নামাজ কালাম পড়ি, বাচ্চা সামলাই, 50 বছর বয়স হয়ে গেছে, এখনও তো মানে মানে যারা আমাদের খুঁটা দেয়, রক্তের মধ্যে মানে রিস্তায় কিছু হয়, সম্পর্কে কিছু হয়, বয়স্ক বেলা খুঁটা দেয়, তো তাদেরও একদিন আমার মতো বয়স আসবো। আমার মতো এত কিছু করে যদি আমার মতো চেহারা, আমার মতো সব কিছু ঠিক রাখতে পারতো, তখন আমি নিজের সান্ত্বনা দিতাম যে না, আমার মতো সব কিছু ঠিক রাখতে পারছি। ওই দিন ভরে পার্লারে চিন্তা করে, দিন ভরে বিভিন্ন ব্র্যান্ডের সুনুক্রিম মাখে, আমি কোনোদিনও বিভিন্ন ব্র্যান্ডের সুনুক্রিম মাখতে যাই না, পার্লারে যে পরেও থাকি না। এই যে ছাদে এসে আমরা কত কাজ করলাম, ভিডিও করলাম, গাছগুলো ঠিক করলাম। এখনও বিদ্যুৎ চমকাচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে দেখে লিফট ছাড়তে পারি না, হেঁটে আসছি, দোতলা থেকে 7 তলায় হেঁটে আসছি। আর হলো এই আইপিএস লাইটটা রুমে জ্বালাইছি, এখনও বিদ্যুতের সংকটে আছি, বিদ্যুৎ নাই। ওই যে গাছগুলো ঠিক কেয়ার করতেছি। সবাই সাথে থাকেন, ভালো কিছু করিয়েন, মানুষকে কষ্ট দিয়ে কোনো মেসেজ লেখেন না, মানে উল্টোপাল্টা বিনা কারণে। কারণ কিছু বিলেন প্রকৃতির, কিছু ক্রিমিনাল প্রকৃতির লোক থাকে রিস্তার মধ্যে, তারা অরে দেওয়ারে লাগায় শুধু নিজের স্বার্থের জন্য। এটাই তারা করে, তাদের কাজ এগুলো। আম করে নাও, এই যে এই চাপাই বানতে হবে, জড়ি চাপাই বানতে হবে, সুতলি আর কি চিনি আসো বাইনে দিই সব রেখে দাও।